দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে রংপুর ও লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, তিস্তার পানি কত সেন্টিমিটার বেড়েছে এবং এখন পর্যন্ত কি পরিমাণ মানুষ পানিবন্দী জানাবেন? নাফিজা, ধন্যবাদ আপনাকে। আসলে তিস্তা অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আজকে সকাল ৬টা থেকে পানি বিপদসীমার ২ সেন্টিমিটার উপরে ব্যারেজ পয়েন্টে এবং কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে পানি অর্থাৎ এমনভাবেই বেড়েছে যে লোকালয়ে পানি ঢুকেছে, অর্থাৎ গ্রামের অর্থাৎ চরের যে পানিগুলো, চরের যে বাড়িগুলো, সে বাড়িগুলোতে পানি প্রবেশ করেছে এবং কোনো বাড়িতে কোমর পানি, কোনো বাড়িতে হাঁটু পানি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। বাড়িঘর ছেড়ে অর্থাৎ চরের মানুষগুলো কিন্তু তারা আশ্রয় নিয়েছে উঁচু স্থান এবং কোনো আত্মীয় স্বজনের বাড়িতে। গবাদি পশু নিয়ে তারা কিন্তু চরম বেকায়দা রয়েছে। আবহাওয়া অফিস বলছে যে আগামী ২৪ ঘন্টায় তিস্তায় আরো পানি বৃদ্ধি পাবে এবং বিপদসীমার আরো বেশি অতিক্রম করতে পারে বলে আমরা জানতে পেরেছি। একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনি আপনার বাড়ি, এই বাড়িতে ঘর বাড়িতে পানি উঠেছে, এখন কি অবস্থায় আছে? বাবা, এখন মনে করো এমন তিস্তের অবস্থা, এই পানি বাড়ি ঘরে কিভাবে থাকবো? আমরা আস্তায় বর্তমান গরু বাছুর নিয়ে যা ধাপড়ি করি আসছি। এখন মনে করো এই অবস্থায় তো আর বাড়িতে আন্দা পাখাও চলে না, আর খোঁজ খবর যে নেবে এখন মনে করো সেটারও কোনো ব্যবস্থাই নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ভুক্তভোগীর সাথে, তারা বলছেন যে ঘর বাড়িতে পানি ওঠার কারণে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুতেই তারা চরম বেকায়দায় রয়েছেন। অর্থাৎ এই রংপুরের ৪টি উপজেলার মানুষের প্রায় ১০,০০০ পরিবার ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। পাশাপাশি কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাটেরও একই চিত্র। অর্থাৎ পানি যতই বাড়ছে ততই দুর্ভোগ কিন্তু চরাঞ্চলের মানুষের ততই বাড়ছে। তাহলে এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ একই খবর জানতে সহকর্মী রবিউল হাসান আছে লালমনিরহাটে, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। রবিউল। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ মানিক। আপনি যেমনটাই বলছিলেন যে লালমনিরহাটের ৫টি উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে এবং আপনার হচ্ছে যে 5টি উপজেলার লালমনিরহাট সদর, আদিতবাড়ি, কালীগঞ্জ, হাতীবন্ধা এবং পাটগ্রামের এই পাটগ্রামের মধ্যে যে আপনার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আপনি জানেন যে গত রাত 12টা থেকে প্রচুর পরিমাণে পানি তিস্তা ব্যারেজ এলাকায় প্রবেশ করছে এবং ধেয়ে আসছে তিস্তার পানি। এবং আপনারা যদি একটু দেখাতে পারি যে পানি যেভাবে প্রবেশ করছে বাংলাদেশের দিকে, সে অনুযায়ী তিস্তা পাড়ের মানুষ আতঙ্ক বিরাজ করছে এবং এখানকার মানুষ গত রাতে নিঘুম রাত কাটিয়েছেন এবং অনেকেই ঘর বাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন এবং অনেক পরিবারের রাস্তাঘাট ডুবে যাওয়ায় অনেকেই রান্না বান্না করতে পারেননি, অনেকেই কষ্টে দিন পার করছেন। ইতিমধ্যে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সকাল ৯টায় ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে ২ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আবারও জানিয়েছেন কি পরিমাণ ভারত থেকে পানি আসছে সেটা তারা বলতে পারছে না। আমরা লালমনিরহাট জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলছি, তিনি জানিয়েছেন যে লোকজনের সাথে খুব দ্রুত বন্যার্ত মানুষের খোঁজ খবর রাখবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ সহকর্মী রবিউল হাসান এবং রেজাউল করিম মানিক। দর্শক, রংপুর এবং লালমনিরহাট থেকে যুক্ত হয়ে সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।